এখন আমাদের কথা হচ্ছে যে মেন্ডেলের এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো যেগুলো জিন তত্ত্বের আলোচনার বিষয় ছিল সেইগুলো নিয়ে যখন আমাদের আলোচনা শেষ হয়ে গেছে, সেইগুলোর আলোচনার বিষয়ের পর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলতে মূলত কি বোঝায় আমরা একটু বলে রাখি। মেন্ডেল যে গবেষণাগুলো করেছিলেন সেই গবেষণায় কিন্তু আমরা দেখেছি মেন্ডেল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস ঘটান বা সংকরণ ঘটান তখন সেটাকে আমরা বলেছিলাম মোনোহাইব্রিড ক্রস বা মেন্ডেলের প্রথম ক্রস বা প্রথম সূত্র। কিন্তু দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে মেন্ডেল যে ক্রস করেছিলেন সেটাকে আমরা বলেছিলাম ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর। এই যে প্রথম বা মোনোহাইব্রিড ক্রস বা দেখা যাচ্ছে যে ডাইহাইব্রিড ক্রস, এই ক্রসগুলো কিন্তু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের উপর এবং দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের উপর গবেষণা করেই সংকরণটা করানো হয়েছে। তো এই যে ব্যাপারগুলা যেগুলা মেন্ডেল সর্বপ্রথম যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উদ্ভিদের মধ্যে ক্রস ঘটান, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উদ্ভিদের মধ্যে ক্রস ঘটান, সেই ক্রসে থাকে হচ্ছে একটা লম্বা বিশুদ্ধ জাতের একটা লম্বা জাতের বিশুদ্ধ মটরশুঁটি উদ্ভিদ এবং একটা খাটো জাতের বিশুদ্ধ মটরশুঁটি উদ্ভিদের মধ্যে যখন ক্রস ঘটান, ক্রসটা কীভাবে ঘটে আমি একটু বলে দেই। এইখানে লম্বা যে গাছটা, লম্বা যে মটরশুঁটি গাছটা, সেই মটরশুঁটি গাছের যে গর্ভমুণ্ড রয়েছে সেই গর্ভমুণ্ডে খাটো মটরশুঁটি গাছের পরাগরেণু স্থানান্তর করা হয় এবং স্থানান্তর করার পর এইখান থেকে যে বংশধরের সৃষ্টি হয় তাকে আমরা বলি প্রথম বংশধর বা F1 বলে থাকি। প্রথম বংশধর বা F1 বলে থাকি। এই প্রথম বংশধর শেষ হয়ে যাওয়ার পর যখন লম্বা মটরশুঁটি গাছের গর্ভমুণ্ডে যখন আবারও দ্বিতীয়বার পরাগরেণু স্থানান্তর করা হয় তখন দ্বিতীয় বংশধর বা F2 সৃষ্টি হয়। দ্বিতীয় বংশধর বা F2 সৃষ্টি হয়। এইভাবে 1000 মোট 1064টি উদ্ভিদের মধ্যে মোট 1064টি উদ্ভিদের মধ্যে 787টি লম্বা হয় এবং 277টি খাটো হয়। এবং এই 787টি লম্বা এবং 277টি খাটো হওয়ার যে অনুপাত, সেই অনুপাতটা দাঁড়ায় হচ্ছে 3:1। সেই অনুপাতটা দাঁড়ায় হচ্ছে 3:1 অর্থাৎ লম্বা যদি তিনজন যদি লম্বা হয় তাহলে একজন হবে খাটো, বা 3টি উদ্ভিদ যদি লম্বা হয় তাহলে একটি উদ্ভিদ হবে খাটো। কিন্তু কথা হচ্ছে মেন্ডেল যে গবেষণাগুলো করেছেন এই গবেষণার ব্যাপারগুলো 7টি বৈশিষ্ট্যের উপর, অর্থাৎ 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর তিনি এই সংকরণটা ঘটান বা এই ক্রসটা ঘটান। অর্থাৎ 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে তিনি এই ক্রসগুলো ঘটান। অর্থাৎ কোনো একটা উদ্ভিদের সেটা লম্বা হোক বা খাটো হোক সেই উদ্ভিদের মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের এই ক্রসগুলো করেছিলেন এবং যেখানে প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধর ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। এবং আমরা তো এগুলো একটু বললাম, এগুলো একটু আমরা মনে রাখবো। এখন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সেটাতে মেন্ডেলের যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নির্ধারণ করে লম্বা এবং খাটো উদ্ভিদের মধ্যে ক্রস ঘটান, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যই আমাদের মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের অন্তর্ভুক্ত। যেখানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কি বৈশিষ্ট্যগুলো ছিল, প্রথমেই আমরা যদি বলি বীজের আকৃতি ছিল। অর্থাৎ মেন্ডেলের যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর যে তিনি ক্রস করেছেন তার প্রথমেই তিনি যেটাকে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে বীজের আকৃতি। অর্থাৎ বীজের আকৃতিটা কেমন হবে, বীজের আকৃতি কি স্বাভাবিকভাবে কুঞ্চিত হবে না স্বাভাবিকভাবে গোলাকার হবে, কেমন হবে, আসলে বীজের আকৃতিটা কেমন হবে, এই বিষয়টার উপর তিনি নির্ভর করে সংকরণটা ঘটান। তারপরে তিনি বীজপত্রের রং, অর্থাৎ বীজপত্রে একটা বীজের রং কেমন হবে, সেই রংটা কি দেখা যাচ্ছে যে হলুদ হবে না দেখা যাচ্ছে যে সবুজ হবে, বীজের রঙের উপর নির্ভর করে তিনি এই সংকরণটা ঘটান। এরপর ফুলের অবস্থান, আমাদের যে মটরশুঁটি উদ্ভিদটা থাকবে সেই মটরশুঁটি উদ্ভিদের যে ফুল, সেই ফুলের অবস্থানটা কোথায় হবে, সেটা কি কাক্ষিক মানে হচ্ছে একেবারে শীর্ষে হবে না দেখা যাচ্ছে যে একেবারে কয়েকটা কাণ্ডের মাথায় হবে বা নিচের দিকে হবে, কাণ্ডের নিচে থাকবে, তো কোথায় আসলে থাকবে
কোথায় আসলে অবস্থান করবে, সেই অবস্থা অর্থাৎ ফুলের অবস্থানের উপর নির্ভর করে মেন্ডেল এই সংকরণটা ঘটান। ফুলটা আসলে কোথায় অবস্থান করবে এটা একটা এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তিনি সংকরণটা ঘটান। তারপরে ফুলের রং অর্থাৎ ফুলের রংটা কেমন হবে, ফুলের রংটা কি সাদা হবে না বেগুনি কালার হবে, কেমন হবে আসলে ফুলের রংটা কেমন হতে পারে, এই ফুলের রঙের উপর নির্ভর করেও তিনি এই সংকরণটা ঘটিয়ে থাকেন। তারপরে যদি আমরা বলি মটরশুঁটির আকৃতি, একটা মটরশুঁটি, সেই মটরশুঁটিটা কেমন হবে দেখতে, লম্বা হবে না মটরশুঁটিটা একটু প্রসারিত হবে, চ্যাপ্টা হবে, কেমন হবে আসলে, সেই মটরশুঁটির আকৃতির উপরে নির্ভর করে তিনি এই গবেষণাটা করেন বা মটরশুঁটির আকৃতির উপর নির্ভর করে তিনি এই সংকরণটা ঘটান। তারপর হচ্ছে মটরশুঁটির রং কি সবুজ হবে না হলুদ হবে, কোনটা হবে আসলে, সবুজ হলুদ কোন বিষয়টা হবে বা অন্য কোন কালার হবে, এই বিষয়টার উপর নির্ভর করে তিনি সংকরণটা ঘটান। এরপরে যদি আমরা বলি কাণ্ডের দৈর্ঘ্য, একটা মটরশুঁটি উদ্ভিদের যে কাণ্ডগুলো রয়েছে সেই কাণ্ডগুলা কতটুকু বড় হতে পারে, সেটা লম্বা হতে পারে না খাটো হতে পারে, কেমন হবে আসলে মটরশুঁটি উদ্ভিদের কাণ্ডগুলো, সেই লম্বা খাটো এই বিষয়গুলোর উপর মেন্ডেল তার সংকরণটা ঘটান বা ক্রসটা ঘটান। সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এই ব্যাপারগুলোকে তিনি ব্যাখ্যা করেন। তো আমাদের জন্য এই সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের একটা ছক আছে আমাদের বইতে, ওই ছকটাকে আমরা একটু মনে রাখবো, যেখানে বীজের আকৃতির ক্ষেত্রে বলা আছে, রঙের ক্ষেত্রে বলা আছে, অবস্থান, প্রত্যেকটার বিষয়ে ওই ছকে সুন্দর করে বলা হয়েছে। আমাদের বইতে যে ছকটা আছে এই ছকটাকে খুব সুন্দর করে আমরা অবশ্যই ভালো করে পড়ে নিব, একটু চাইলে মুখস্থ করে নিতে পারবো, বারবার লিখব, যদি আমাদের মনে না থাকে বারবার স্বাভাবিকভাবেই আমরা যদি চিন্তা করি আমাদের মনে থাকবে না, এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। তো আমরা চাইলে কিন্তু লিখে এই জিনিসগুলোকে মনে রাখতে পারি। কোনো একটা বিষয়, যে কোনো বিষয় হতে পারে যেগুলো আমাদের একটু কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের খুব কম মনে থাকে, সেই জিনিসগুলোই আমরা লিখি। যদি আমরা লিখি তাহলে আমাদের লেখার পাশাপাশি দেখা হবে, আমরা যখন লিখব তখন তো আমরা চোখ দিয়ে দেখব, তো লেখার পাশাপাশি দেখা হবে, দেখার পাশাপাশি পড়া হবে, যে জিনিসটা আমরা লিখব সেই জিনিসটাও তো পড়ব, তাহলে তিনটা ঘটনা হচ্ছে, পড়া হচ্ছে, লেখা হচ্ছে, দেখা হচ্ছে, যার ফলে আমাদের পড়াটা খুব সুন্দর করে মনে থাকবে। যদি এমনটা হয় যে কোনো বিষয় পড়তে বা মনে রাখতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা এই ব্যাপারগুলোকে ফলো করতে পারি। তো এই ছিল আমাদের মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কিত কথা, এগুলো আমরা একটু মনে রাখবো।